বন্ধুরা তোমরা যখনই একটা ভিডিও আপলোড করো তার কিছু সময়ের মধ্যে দেখো ভিডিওতে আর ভিউজ আসছে না, ভিডিওর ভিউজ একদম স্টপ হয়ে গেছে। তো কেন এটা হচ্ছে জানো? এটা হচ্ছে এই কারণেই তুমি তোমার ভিডিওকে বুস্ট করাতে পারছো না বলে। আমি আমার ভিডিওকে বুস্ট করাতে পারি বলে আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ চলে আসে, কিন্তু তোমরা পারো না। তো এই বুস্টটা কীভাবে করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে শেখাবো এবং দেখাবো আজকের ভিডিওতে। যদি আজকের এই বুস্ট করা একবার শিখতে পারো তাহলে প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে, যেমন আমি নিয়ে আসি। তোমার পুরানো ভিডিও যেগুলোর ভিউজ একদম স্টপ হয়ে গেছে, কোনো ভিউজ আসছে না, সে সমস্ত ভিডিওকেও কিন্তু তোমরা কিন্তু চাইলে ভাইরাল করতে পারবে। কিন্তু কিভাবে সম্ভব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, একটা ভিডিওকে আপলোড করে দিয়ে জাস্ট ছেড়ে দিলেই কিন্তু হবে না, ঠিক আছে? তোমাকে সেই ভিডিওটাকে বুস্ট করতে হবে। তুমি চাইলে তোমার সেই ভিডিও আপলোড করার 3 ঘন্টা পর, 4 ঘন্টা পর, 6 ঘন্টা পর বুস্ট করতে পারো, ঠিক আছে? দেখো, আমি যদি তোমাদেরকে এখন দেখাই, আমি যে ভিডিও আপলোড করছি, আজকে একটা ভিডিও আপলোড করেছি 1 ঘন্টা আগে, সেই ভিডিওতেও দেখো কত ভিউজ চলে এসছে। দেখে নাও কত ভিউজ এসছে, 886 ভিউজ চলে এসে 3 নাম্বার র্যাঙ্কে চলছে, গ্রিন সিগন্যাল ওপরের দিকে। তার মানে কি আমি এই ভিডিওতে আরও বেশি ভিউজ পাবো, ঠিক আছে? মানে গ্রিন তীর যদি একবার উপরের দিকে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ভিডিওটা কিন্তু লম্বা রেসের ঘোড়া। যদি দেখতে পাচ্ছ রাইট চিহ্ন রয়েছে তাহলে মোটামুটি একটা ভিউজ আসবে, কিন্তু যদি ডাউন দেখতে পাও তাহলে মনে করতে হবে যে না, এই ভিডিওর কোনো দম নেই, এই ভিডিও চলবে না, আমার অডিয়েন্স পছন্দই করছে না। তো তোমাকে সর্বপ্রথম এটা দেখতে হবে। তো এটা কখন দেখতে পাওয়া যায়? ভিডিও আপলোডের আধ ঘন্টা পরেই কিন্তু এই গ্রিন সিগন্যালটা চলে আসে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো তোমাদেরকে দেখতে হবে, যদি দেখো যে গ্রিন সিগন্যাল রয়েছে তাহলে তোমায় কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিচ্ছু করতে হবে না। যদি দেখছো যে ভিডিও আপলোডের সাথে সাথে এরকম হয়ে গেছে যে ডাউন চিহ্ন পড়ে গেছে বা রাইট চিহ্ন পড়ে গেছে, তাহলে তোমায় কিন্তু সেই ভিডিওটাকে নিজেকেই ভিউজ বাড়াতে হবে। সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু A to Z আজকে তোমাদেরকে দেখাবো। তো চাইলে তোমরা, আমি যেটা বললাম, ভিডিওর 3 ঘন্টা পরে করলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? 3 ঘন্টা 4 ঘন্টা পরে করলে ভালো হয়। কিন্তু যদি দেখতে পাচ্ছ ভিডিও আপলোডের আধা ঘন্টার মধ্যে ভিউজটা ডাউন দেখাচ্ছে, এই ভিউজের রেট ডাউন দেখাচ্ছে, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে কী করতে হবে? সঙ্গে সঙ্গে তোমার ভিডিও টাইটেলটা কিন্তু পাল্টাতে হবে। আর যদি দেখছো যে না এখনও ঠিকঠাক আছে, কিন্তু 3 ঘন্টা পরে আর কোনো ভিউজই আসছে না, বা 4 ঘন্টা পর দেখছো কোনো ভিউজই আসছে না, তাহলে তোমাকে অনেক বড় কাজ করতে হবে। শুধু একটুখানি কাজ করে দিলেই কিন্তু ভিউজ আসবে না। আমি কিন্তু এমনি ভিডিওতে ভিউজ নিয়ে আসিনি, আমি এই সমস্ত কাজগুলো করি বলে আমার ভিডিওতে এত ভিউজ আসে। তাই দেখো, একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এখানটাতে একটু ব্যাক করি। দেখো কালকের ভিডিওটা দেখো কত ভিউজ এসছে, 4000 প্লাস ভিউজ এসছে। দেখো 4000 প্লাস, রাইট চিহ্ন রয়েছে, এতক্ষণ ছিল। আমি যেই এই ভিডিওটা দিলাম তারপরে কিন্তু এটাতে কম ভিউজ আসছে, কিন্তু তবুও এখনও কিন্তু ভিউজ আসবে ভিডিওতে, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে কেমন সুন্দর রেসপন্স রয়েছে। একটা দেখো 7500, 6700, 4600, দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিউজ। আবার দেখছো এগুলো যে আমার কম ভিউজ হচ্ছে, যেগুলো সার্চেবল কন্টেন্ট। তো সার্চেবল কন্টেন্টে কিন্তু শুরুতে কম ভিউজ থাকে, পরে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়ে। তো এগুলো কিন্তু এখন ডিমান্ডেবল নয়, এগুলো যার যখন প্রয়োজন তখন সে সার্চ করবে, দেখবে। বুঝতে পেরেছো? তো আমি যেরকম ভিডিওতে ভিউজ নিয়ে আসি, তোমরা কেন পারছো না? তোমরা পারছো না এই কারণেই, তোমরা জাস্ট একটা ভিডিওকে শ্যুট করছো, ভিডিওকে আপলোড করছো, তারপরে শুধুমাত্র ওয়াইটি স্টুডিওতে দেখছো তোমার ভিডিওতে ভিউজ আসছে কি আসছে না, আর কিচ্ছু করছো না, ঠিক আছে? সেটা করলে হবে না, তোমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসা সম্ভব, যদি না করতে পারো তাহলে কিন্তু ভিউজ আসবে না। ওই যে ভিডিওর ভিউজ একবারে স্টপ হয়ে গেলে আর ভিডিওতে ভিউজ আসবে না নেক্সট টাইম, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই এমন একটা কাজ করি, যদি দেখি যে ভিডিওর ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, কম আসছে ভিউজ, তাহলে কিন্তু আমি সব কিছু ঠিক করে ফেলি। সেটা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। সেই জন্য ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সবাইকে। তো না টেনে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবে। আর যদি তোমরা ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনকে প্রেস করে দেবে, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, শুধুমাত্র একটা ভিডিওকে তৈরি করে সেটাকে এডিটিং করে আপলোড করে দিলেই কিন্তু খালাস হলে হবে না। তোমায় কিন্তু সেই ভিডিওটাকে একদম ভালোভাবে নজর দিতে হবে যে ভিডিওর কী হচ্ছে, পারফরমেন্স কী হচ্ছে, সেটা তোমাকে দেখতে হবে বারবার, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে যারা বড় ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু বারবার প্রতি মুহূর্তে সেই ভিডিওটার উপর নজর রেখেছে, সেই কারণে সে আজকে বড় ক্রিয়েটার হতে পেরেছে, না হলে হতে পারতো না, ঠিক আছে? তখন কীভাবে কী করতে হবে সবটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা সোজাসুজি কী করবে জানো? তোমরা সোজাসুজি একটাই কাজ করবে, সেই কাজটা হচ্ছে তোমরা ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? ইউটিউবে চলে যাও, আমি চলে গেলাম ইউটিউবে।
তো ইউটিউবে যাওয়ার পরে তোমরা কি করবে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা এখানে লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকগনিটো করে দেবে, করার পরে সার্চ ইউটিউবে চলে আসবে। ঠিক আছে, এবার তোমার যে কন্টেন্ট তুমি তৈরি করেছো, যেই কন্টেন্টে তুমি ভিডিও করেছো, তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে কুকিং ক্যাটাগরি, ব্লগিং ক্যাটাগরি, বা যে কোনো ক্যাটাগরি তুমি কাজ করেছো, সেই টাইটেলটা এখানে জাস্ট সার্চ করো। ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি লিখে জাস্ট আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এখানটায় কত ভিডিও চলে আসছে। দেখো এই একটা ভিডিও চলে আসছে 3.8 মিলিয়ন ভিউজ, এর একটা চলে আসছে 3.5 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ কত বেশি বেশি ভিউজ রয়েছে এখানে। তো এখানটা এই একটা দেখো 3.8 মিলিয়ন ভিউজ, তারপরে একটা দেখো 4.2 মিলিয়ন ভিউজ, এই দেখো 7.2 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, 7.2 মিলিয়ন ভিউজ, কত বেশি বেশি ভিউজ। তো তোমার যে টাইটেল, সেই টাইটেল এখানে সার্চ করলে দেখবে যে কতগুলো ভিডিও আসবে। তো এখন তোমার করণীয় কি? এখন তোমার করণীয় হচ্ছে এখান থেকে সবার প্রথমে যে ভিডিওটা আসবে, সবার প্রথমে যেটা আসছে একদম এই ভিডিওটা, ঠিক আছে, দেখো এই ভিডিওটাকে তোমরা কি করবে, ওপেন করবে। ওকে, ওপেন করে দিলে শেয়ারে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করবে। এবার এখান থেকে জাস্ট কেটে দেবে, কেটে দিয়ে তোমার ফোনে একটা অ্যাপ্লিকেশান দরকার ইউটুল, এই টুলটাকে ওপেন করবে। এই টুলটাকে ওপেন করার পরে জাস্ট এন্টার ভিডিও ইউআরএলটা এখানে বসাবে, গোতে ক্লিক করে দেবে। করার পরে তুমি কি দেখতে পাচ্ছ, এখানটায় রয়েছে কি, এখানটায় এই যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ কটা রয়েছে, একটা হচ্ছে চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল রেসিপি আর কলকাতা রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি, দুখানা টাইটেল দিয়েছে। ঠিক আছে, একটা ইংলিশ অক্ষরে লিখেছে, একটা কিন্তু বাংলা অক্ষরে লিখেছে। তো তোমার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজেও কিন্তু তোমাকে লিখতে হবে, সব একদম ইংলিশে লিখে দিলেও কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই কারণে এই টাইটেলটা কিন্তু তোমার ভিডিওর জন্য কার্যকর যদি তোমার এই কন্টেন্ট হয়ে থাকে। তো এই টাইটেলটাকে তোমরা সোজাসুজি এখান থেকে কপি টাইটেলে ক্লিক করবে, কপি করে নেবে। ঠিক আছে, এই কপি করে নিলে, কপি করে নিয়ে জাস্ট তুমি কি করবে, এবার জাস্ট তুমি এবার একদম পুরো চলে যাও নোটপ্যাডে। ঠিক আছে, এই হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাডে চলে এসে একটা নোট নিয়ে নাও, নিয়ে এখানটাতে এটাকে পেস্ট করো, করে দিলে পেস্ট। একটা গ্যাপ দাও, জাস্ট গ্যাপ দিলে, দেওয়ার পরে আবার চলে যাও, আবার চলে গিয়ে যে নেক্সট ভিডিওটা রয়েছে সেই নেক্সট ভিডিওটাকে ক্লিক করো, ক্লিক করে সেম পদ্ধতিতে শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে দাও। কপি লিঙ্ক করে সোজাসুজি একদম পুরো চলে আসবে সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে ইউটুল। ইউটুলে চলে এসো, চলে এসে এখানে আবার সেম পদ্ধতিতে পেস্ট করো, পেস্ট করে দিলে গোতে ক্লিক করো। ক্লিক করার পরে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ, এখানে সুন্দরভাবে বাংলা প্লাস ইংলিশ কম্বিনেশনে কিন্তু টাইটেল দিয়েছে, কপি করো। কপি করার পরে এবার তোমরা আবার এখানে চলে এসো, আবার চলে এসে এটাকে এখানে পেস্ট করো, করলে আবার একটা গ্যাপ দাও, গ্যাপ দিয়ে আবার এটাকে উড়িয়ে দিয়ে আবার তারপরে নেক্সট ভিডিওতে চলে যাও। ঠিক আছে, নেক্সট ভিডিও কোনটা রয়েছে, নেক্সট ভিডিও এই হচ্ছে নেক্সট ভিডিও। ঠিক আছে, এটাকে জাস্ট ওপেন করো, ওপেন করার পরে শেয়ারে ক্লিক করো, কপি লিঙ্কে ক্লিক করো, আবার চলে যাও সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে ইউটুল। চলে গেলে চলে গিয়ে এখানটায় জাস্ট এটাকে পেস্ট করে দাও, ওতে ক্লিক করে দাও। করার পরে দেখো তোমার বাংলাতে ইংলিশে কিন্তু টাইটেলটা চলে এসছে, সোজাসুজি কপি টাইটেল করো। করার পরে সোজাসুজি আবার তুমি চলে যাও তোমার নোটপ্যাডে, এ হচ্ছে নোটপ্যাড, চলে এসে এটাকে এখানে পেস্ট করো, করে দিলে পেস্ট। করার পরে আবার একটা ফাঁকা দাও, ফাঁকা দিয়ে তারপরে আবার চলে যাও ভিডিওটার মধ্যে, চলে গিয়ে আবার এখানটাতে নেক্সট যে ভিডিওটা আছে এটাকে তুলে নাও, তুলে নিয়ে সেম পদ্ধতিতে একদম শেয়ারে ক্লিক করো, কপি লিঙ্ক করো, কপি লিঙ্ক করে একদম আবার চলে যাও সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো 4 থেকে 5 বার করলেই যথেষ্ট, তো আমি 4 বারই করবো। ঠিক আছে, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। গোতে ক্লিক করে দাও, করার পরে কপি টাইটেলের মধ্যে ক্লিক করো, সেম পদ্ধতিতে একদম পুরো চলে যাও নোটপ্যাডে, নোটপ্যাডে গিয়ে এই, ঠিক আছে, পেস্টে ক্লিক করো। এই পেস্টে ক্লিক করলে, ঠিক আছে, তো এই পেস্ট যখন তুমি করলে এখন তোমায় কী করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করলে এবার আবার চলে যাও, যাওয়ার পরে দেখো 4টে টাইটেল, পুরোপুরি তোমাকে এখান থেকে পুরোপুরি এটাকে কপি করতে হবে। দেখো কপিতে ক্লিক করলে এবার এইটাকে নিয়ে গিয়ে তোমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ডেসক্রিপশানে সবার উপরে বসাতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি এখন অডি স্টুডিওতে। যাওয়ার পরে ধরে নাও তোমার একটা ভিডিও, ঠিক আছে, ধরো আমি এই ভিডিওটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে পেন্সিলে ক্লিক করব, পেন্সিলে ক্লিক করার পরে দেখো ডেসক্রিপশানে চলে আসবে। আসার পরে দেখো আমার ভিডিওতেও কিন্তু এখানে কখনো টাইটেল দিয়েছি, 1 2 3 4টে, ডেসক্রিপশানের ওপরে 4খানা টাইটেল, 4টে টাইটেল। ঠিক আছে, তো তোমাদেরকেও এরকম কিন্তু এখানে পেস্ট করতে হবে সবার উপরে। ঠিক আছে, তো এটাকে পেস্ট করবে এবং সঙ্গে তুমি কি করবে জানো, সঙ্গে তোমার যে ভিডিওটার টাইটেলটাকে তোমরা কিন্তু চেঞ্জ করে দেবে। তো এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে তোমরা জাস্ট চেঞ্জ করবে।
টাইটেলটাকে এখান থেকে চেঞ্জ করবে। কিভাবে করবে, করে কি দেবে সেখানটাতে আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। তো টাইটেলটা চেঞ্জ করার পরে তোমরা কি করবে, এখানটায় এই যে চেঞ্জ করার জন্য এই যে প্রথম যে টাইটেলটা রয়েছে এখানটাতে, এই প্রথম টাইটেলটাকে জাস্ট এখানে বসাবে। ঠিক আছে, তো টাইটেলও হয়ে গেল, তোমার ডেসক্রিপশানটাও কিন্তু হয়ে গেল। এবার তারপরে তোমরা কি করবে জানো, তারপরে তোমরা জাস্ট এই কাজটা তোমায় করতে হবে। এবার কি, এবার হচ্ছে তোমরা আবার নোটপ্যাডে চলে যাবে সেম পদ্ধতিতে। এখানে দেখো এই ভিডিওতে কতগুলো ট্যাগস দিয়েছে। ঠিক আছে, তো 1 2 3 4 5টা। ঠিক আছে, এরকম করে 5খানা করে ট্যাগস 4টে থেকে নিয়ে নেবে বা 5টা ভিডিও থেকে এরকম করে নিয়ে নেবে, যেরকম আমি তোমাদেরকে দেখিয়েছি। যেমন করে টাইটেল যেমন কপি করেছি তেমন করে তোমরা কিন্তু করবে। তো যেমন ধরো এই যে কপি সিলেক্ট করে দিলাম, এই 4টে চলে এলো। ঠিক আছে, এবার তোমরা নোটপ্যাডের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে তোমরা এই নিচে এখানটাতে কিন্তু বসাবে। ঠিক আছে, এই যে দেখো এই পেস্ট করে দিলে, পেস্ট করার পরে এবার এই যে কমাগুলো রয়েছে, তো এই কমাগুলোকে জাস্ট কেটে দেবে, তাহলে লম্বা লম্বা কিন্তু পরপর চলে আসবে। ঠিক আছে, এই যে এই চলে আসছে, এই চলে এলো। এবার এইগুলোকে জাস্ট কপি করবে, কপি করে তুমি তোমার ভিডিওতে চলে যাবে। ভিডিওতে চলে গেলে তারপরে তোমরা কি করবে, ডেসক্রিপশানে চলে আসবে। আসার পরে দেখো এখানে আমি দেখো কতগুলো কিন্তু ইওর কোয়ারি বলে কতগুলো কিওয়ার্ড বসিয়েছি। ঠিক আছে, এই যে দেখো ইওর কোয়ারি বলে যে আমি যে এত কিওয়ার্ড বসিয়েছি, এখানেই তোমায় কিন্তু এই কাজটা করতে হবে। এই ইওর কোয়ারিজ মধ্যেই কিন্তু এই কিওয়ার্ডগুলো বসাতে হবে। তো 4টে করে 5টা করে, তো 4টে 5টা ভিডিও থেকে এরকম করে ট্যাগস থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো নিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট ইওর কোয়ারি লিখে, আমি যেমন লিখেছি ইওর কোয়ারিজ লিখে তোমরা এখানে জাস্ট পেস্ট করে দেবে। এবং সঙ্গে তোমায় কি করতে হবে, তোমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে বসাবে, আর তোমার চ্যানেলের নামটা এখানে দেবে, প্লাস তোমার ক্যাটাগরির 2-1টা চ্যানেলের নাম এখানে কিন্তু বসিয়ে দেবে। এখানেই কিন্তু শেষ নয়। ঠিক আছে, তারপর তোমায় কি করতে হবে, তারপরে তোমাকে একটাই কাজ করতে হবে, আমি তোমাকে যেটা এখনই বলবো সেটা হচ্ছে তুমি যেই ট্যাগসগুলো তুমি এখানে কপি করেছো, কপি করে এখানে বসিয়েছো, এখান থেকে মানে অর্ধেকটা কপি করবে, জাস্ট একটা করে একটা পর একটা করে একটা তুমি তোমার ভিডিও রিলেটেড কিন্তু কপি করবে। কপি করে তুমি একটা করে তোমার এই ট্যাগ সেকশানে এসে জাস্ট পেস্ট করে দেবে, আর কিচ্ছুটি করতে হবে না। ঠিক আছে, তাহলে তোমার কি হলো, তোমার টাইটেলটাও ঠিক হয়ে গেল, তোমার ডেসক্রিপশানটাও কিন্তু পারফেক্ট হলো, কিওয়ার্ডের ম্যাচিং আসবে। এবার তারপরে ট্যাগসেও দিয়েছো সেম কিওয়ার্ড, তাহলে তোমার কি হবে, টাইটেল ট্যাগ ডেসক্রিপশান 4টের কম্বিনেশানে গিয়ে তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে। তারপরে এখানেই কিন্তু শেষ নয়, এখনও বাকি আছে। এবার হচ্ছে মেন, তুমি যখনই দেখবে তোমার ভিডিওর এই যে এইটা দেখো, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এইটা যখনই দেখছো তুমি ডাউন মানে কি, তোমার থাম্বনেলটা একদম ভালো না, তাহলে তোমায় কিন্তু ওই থাম্বনেলটাকেও চেঞ্জ করতে হবে। শুধু টাইটেল ট্যাগ ডেসক্রিপশান চেঞ্জ করে দিলাম কাজ হয়ে যাবে, হবে না। তোমায় কিন্তু তোমার এই থাম্বনেলটাকেও চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ভালো একটা থাম্বনেল তোমাকে দিতে হবে। দিলে পরে তারপর তুমি দেখবে তোমার ভিডিও কিছু সময় পর থেকে র্যাঙ্ক করতে শুরু করেছে। ঠিক আছে, আমি টাইটেল চেঞ্জ করি, ট্যাগ চেঞ্জ করি, ডেসক্রিপশান চেঞ্জ করি, থাম্বনেল চেঞ্জ করি, একটা ভিডিওর জন্য 2, 3, 4টে থাম্বনেল আমাকে তৈরি করতে হয় রেসপন্স আনার জন্য। তো তোমাদেরকেও কিন্তু এটা করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে না। বুঝতে পেরেছো? তো যাই হোক, এই কাজটা করে জাস্ট তুমি সেভ করে দেবে, আর তোমায় কিচ্ছু করতে হবে না। তারপর দেখবে তুমি তোমার ভিডিওতে কত সুন্দর রেসপন্স পেয়ে গেছো। তো এই ভিডিওটাই তোমাদের যেভাবে বোঝালাম, আশা করি বাংলাতে এখনও অবধি কোনো ক্রিয়েটার তোমাদেরকে দেখিয়ে দেয়নি, বুঝিয়ে দেয়নি। সেই কারণে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারছো না। আমি নিজে যেটা করি, বেনিফিট দেখতে পাই, তারপর তোমাদেরকে সেটা কিন্তু বলি যে তোমরাও এই কাজটা করো, দেখবে তোমাদের ভিডিওতে রেসপন্স আসবে। তো ফাইনালি ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।